আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে যুব বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ রাইসুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে বিভিন্ন উপস্থাপকের বিভিন্ন যারা বক্তব্য দিয়েছেন তাদের কথা উপস্থাপন করেছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এরকম একটি পরিবেশে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 28 অক্টোবর 2006 চার দলীয় জোট সরকার ক্ষমতা হস্তান্তরের দিন বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির একটি শান্তি সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে অত্যন্ত শান্তভাবে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন এবং জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী রয়েছেন তারা কথা শুনছিলেন। হঠাৎ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নির্দেশনায় লগি বৈঠা দিয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের শিকার হয়ে ওই জায়গায় 6 জন ভাই শাহাদাত বরণ করেন। আপনারা জানেন, সেই দিন আমরা টিভি পত্র পত্রিকার যে ফুটেজ গুলো দেখেছি, আমরা এরকম পাশবিকতার কথা আইয়ামে জাহেলিয়াতের মধ্যে দেখি নাই, শুনি নাই, পত্র পত্রিকা কিংবা কোন বইয়েও আসে নাই। সেই দিন তারা এমন কাজ করেছিল, আমাদের ভাইদেরকে হত্যা করার পর সেই লাশের উপর উঠে তারা নৃত্য পর্যন্ত করেছিল। এই রেকর্ড তাদের, সেই দিন তারা এই অবস্থান তৈরি করেছিল, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন এই রংপুরে 3 আগস্ট তারা যে আমাদের ভাইদেরকে হত্যা করেছে যেভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রংপুরের মাটিতে তাদের এক নেতাকে মানুষ হত্যা করার পর তার মুখের মধ্যে প্রসাব করে দিয়েছে। এই রেকর্ড বাংলাদেশের মানুষ দেখেছে। হিসাব বরাবর আপনি দুনিয়ায় যা করবেন সেটা যদি অন্যায় অবিচার হয়, সেই কাজ আপনার সঙ্গে হবে। যতদিন না হবে ততদিন আপনার মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আল্লামা সাঈদীকে বানানো হয়েছে ধর্ষণকারী, মতিউর রহমান নিজামী সাহেবকে বানানো হয়েছে হত্যাকারী, জুলুমকারী, লুণ্ঠনকারী। কিন্তু কালের বিবর্তনে তারা 1 তারিখ জামাত ইসলামীকে নিষিদ্ধ করল, আর আল্লাহর কি মেহেরবানি, 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরকম দাম্ভিকতাপূর্ণ বক্তব্য দিয়েছিল শেখ হাসিনা, পালায় না, কিন্তু আমরা দেখলাম জায়গা পেল না। যে সময় আসবে এমন বক্তব্য না পারাবার জন্য আমরা লক্ষ্য করছি দূতাবাসে বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে, বাংলাদেশে তাদের জায়গা হচ্ছে না। আমরা লক্ষ্য করছি আপনারা যেইভাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন, আল্লাহর কি মেহেরবানি, গত কয়েকদিন আগে ছাত্রলীগকেও সেইভাবে নিষিদ্ধ করা হয়েছে। জামাত ইসলামীর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নাই, লুণ্ঠনের অভিযোগ নাই, চাঁদাবাজের অভিযোগ নাই, কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে অহরহ ধর্ষণ, লুণ্ঠন এবং মানুষদেরকে অন্যায় অবিচারের রেকর্ড রয়েছে। আমরা লক্ষ্য করেছি আপনারা আমাদেরকে যেই কায়দায় নির্যাতন করেছেন, আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা অত্যন্ত বড়, এই পরিকল্পনার সাথে তোমরা পারবা না।
যার কারণে আপনারাও আজ নিষিদ্ধের পথে। সাবধান হয়ে যান, ভারত থেকে বিভিন্ন আন্দোলনের হুমকি দিচ্ছেন। মনে রাখবেন, 5ই আগস্ট আপনি পালিয়ে গেছেন, কিন্তু ছাত্র জনতা পালায় নাই। ছাত্র জনতা পালাবে না, কারণ তাদের মামলাই তো দিল্লি না। ছাত্র জনতা বাংলাদেশে থেকেই আপনাদেরকে মোকাবেলা করবে এবং আগামী দিনে আমরা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যারা নিজেদেরকে ইসলামী মন মাইন্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা মনের চিন্তা লালন করি, তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন জামাত ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য আমরা ভূমিকা পালন করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর ইসলামী ছাত্র শিবিরের রিগাছা উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদের আসিফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الكريم 28 অক্টোবর